200 থেকে 400 টাকার মধ্যে গজ কাপড় দিয়ে আজকে বানালাম আরো সুন্দর দুটো ড্রেস। এইটাই আজকের ভিডিওতে দেখাবো। দেখেন, একটা বানিয়েছি গজ স্টাইলে খুব সুন্দর করে কাফতান, আর একটা বানিয়েছি একদম বাবু বাবু একটা সুন্দর গাউন। এই যে কাফতানটা দেখতে পাচ্ছেন, কাফতানটার কাপড়ের দাম ছিল মনে হয় 260 বা 250 এরকম গজে। আর আমি এখানে আমার পছন্দ মতো ইচ্ছা মতো ডিজাইন করে করেছি। আর রিসেন্টলি আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, একটা কাফতানের একজন আপু মেক করেছে চারোপাশে লেস দিয়ে, আমার খুব ভালো লেগেছে। ওইটা দেখি আমি আমার নেকে চারোপাশে নিচে লেস দিয়ে কোমরে বেল্টের মতো করে কাফতান দিয়ে একদম কোয়াড সেট বানিয়েছি। সাথে আমি একটা ম্যাচিং প্যান্ট বানিয়েছি। দেখেন, ওয়াও! এই কাপড়টার বহর অনেক বেশি ছিল, এই জন্য আমার অল্প কাপড় লেগেছে গজ হিসেবে। আর আপনারা চাইলে এই সুন্দর কাপড়টা দিয়ে যে কোনো কোয়াজ বা যে কোনো গাউনও বানাতে পারবেন। কালারটা এত সুন্দর, পরে এত আরাম, কি আর বলবো। যে কোনো আউটডোর ইভেন্টে পরার জন্য পারফেক্ট, কজ একদমই গরম লাগবে না। আর এটাকে আমি কম্বাইন করেছি, দেখেন মাথায়ও পার্ল লাগিয়েছি, হাতেও পার্ল দিয়েছি, ব্যাগও নিয়েছি পার্লের, স্যান্ডেলটা আমি পার্লের করেছি। সবকিছু পার্ল রেখে আমি এটাকে খুব নাইস একটা কম্বিনেশন দিয়েছি। আপনি কোনো দাওয়াত বা ইভেন্টে এনি অকেশনে এটা ক্যারি করতে পারবেন, অনেক স্মার্ট লাগবে। আর এরপর আমার সবচেয়ে ফেভারিট এই সূর্যমুখী স্টাইলের এই সুন্দর ড্রেসটা, সাথে আমি একটুখানি কাপড় দিয়ে আমার একটা বো ক্লিপও বানিয়েছি, এত কিউট ছিল। আর যেহেতু ড্রেসটা ওয়ান টোনের, ইয়েলো টোনের উপর, তাই আমি এটাকে কম্বাইন করেছি ব্ল্যাক কালারের একটা হাতে বানানো, হাতে কাজ করা একটা কানের দুল, সাথে একটা ব্ল্যাকের উপর ম্যাজেন্টা দিয়ে হাতে কাজ করা শুজ, হাতের একটা মানে চুড়িগুলো হাতে সেরকম করে ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্টা মিক্সচারে, কানের দুলও কিন্তু ম্যাজেন্টা আছে, মানে যাতে একটু ভাইব্রেন্ট লাগে। জাস্ট ওয়ান টোন হলে কিন্তু ভালো লাগবে না, এই জন্য ইভেন আমি ব্যাগটাও রেখেছি একদম ব্ল্যাকের উপর। একটা খুব সুন্দর একটা মেয়ে বসে আছে এমন চুলে ফুল দিয়ে, এমন একটা কম্বাইন করে কাঠের একটা ব্যাগ নিয়েছি। মানে পুরোটাই একটা মানে দেশীয় একটা ভাইব দিচ্ছে, মানে হাতের কাজের চুড়ি সবকিছু মিলে। আর ফ্রকটা দেখেন, আমি সামনে একটু পার্ল দিয়ে খুব সুন্দর করে নেকটা করে কোমরে বেল্ট লাগিয়েছি, হাতাটা একটু ফুলিয়ে করেছি। আর গাউনটা আমি মানে গাউন বা ফ্রক যাই বলেন না কেন, আমি অনেক বেশি লেন্থে না করে একটু গোড়ালিটা ফাঁকা রেখেছি, যাতে কি না আমাদের হাঁটতে দৌড়াতে একটু ভালো লাগে। আপনি চাইলে একদম ফ্লোর টাচ গাউনও বানাতে পারেন, বাট ট্রাস্ট মি, এইটা যে কি সুন্দর লেগেছে পরার পর। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই প্রত্যেকটা কাপড় কিনেছি EZB ফ্যাশন থেকে। এর আগেও 2বার আমি তাদের কাছ থেকে পারচেজ করেছি, এটা আমার থার্ড পারচেজ। ওদের কাপড়গুলো স্পেশালিটি হচ্ছে দাম কম, পাশাপাশি এগুলো ওয়াশ করলেও একদমই নষ্ট হয় না, এটা আমার খুব ভালো লেগেছে। মানে রিসেন্টলি মনে আমি 20টার উপর ড্রেস বানিয়েছি শুধুমাত্র এই গজ কাপড় দিয়ে, আমার এত ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য।